মধ্যপ্রাচ্য আবারও এক নতুন উত্তেজনার কেন্দ্রে, আর সেই কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগরের মুখে অবস্থিত মাত্র ৩৯ কিলোমিটার চওড়া এই নৌপথ দিয়েই বিশ্বের প্রায় ২০ থেকে ২৫% জ্বালানি তেল প্রতিদিন পাড়ি দেয়। ইরান এই পথ বন্ধের ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে শুরু হয়েছে দুশ্চিন্তার ঢেউ, বিশেষ করে এশিয়ার দেশগুলোই। সাম্প্রতিক মার্কিন হামলার জেরে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদন দিয়েছে, তবে এখনও প্রণালীটি পুরোপুরি বন্ধ হয়নি। এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে চূড়ান্ত অনুমোদন লাগবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের। অর্থাৎ সিদ্ধান্তটি এখনও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই রয়েছে, কিন্তু আশঙ্কা এতটাই প্রবল যে জাহাজগুলো আগেভাগেই সরে যেতে শুরু করেছে। এই ঘোষণার পরপরই দুটি সুপার ট্যাঙ্কার কসওয়েজম লেক ও সাউথ লয়ালটি, যেগুলোর প্রত্যেকটি প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহন করতে সক্ষম, তারা প্রণালীতে প্রবেশ করে আবার দ্রুত ইউটার্ন নেয়। নিরাপত্তাহীনতায় তারা দ্রুত ফিরে যায় বিকল্প রুটে। বিষয়টি স্পষ্ট করছে সংকট এখন আর শুধু রাজনৈতিক নয়, জ্বালানি নিরাপত্তার হুমকিও বটে। বিশ্ব বাজারে এর প্রভাব পড়ছে দ্রুত। ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যে $৮০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ তো বটে, সবচেয়ে বেশি ঝুঁকির মুখে এখন এশিয়ার বড় অর্থনীতিগুলো চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে তাদের আমদানিকৃত তেলের ৬০ থেকে ৮০% পর্যন্ত পায়। ভারত বিশেষ করে তার আমদানি খরচ বাড়ার আশঙ্কায় রয়েছে, যার প্রভাব সরাসরি জ্বালানি ও ভোগ্যপণ্যের দামে পড়বে। এই প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশও। দেশের জ্বালানি তেল আমদানির একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর নির্ভর করে। তাই হরমুজ প্রণালীতে অচলাবস্থা তৈরি হলে এর সরাসরি প্রভাব পড়বে আমাদের জ্বালানি ব্যয়ে, যার প্রতিফলন দেখা যেতে পারে পরিবহন খরচ, বিদ্যুৎ উৎপাদন এবং নিত্যপণ্যের বাজারে। চীনের দিকেও এখন নজর সবার, কারণ চীন ইরানের বড় তেল ক্রেতা এবং হরমুজ প্রণালী বন্ধ হলে তারা বিকল্প উৎস খুঁজে পেতে বাধ্য হবে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চীনকে আহ্বান জানিয়েছে যেন তারা ইরানকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখে। বিকল্প রুট যেমন সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন বা ইউএইর আবুধাবি ক্রুড পাইপলাইন থাকলেও এগুলোর সীমাবদ্ধতা রয়েছে। এই রুটগুলো বিশ্ব চাহিদার মাত্র একাংশই মেটাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি হরমুজ সত্যিই বন্ধ হয় তাহলে শুধু তেলের বাজার নয়, পুরো বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হবে। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, উন্নয়নশীল দেশগুলোর উপর অর্থনৈতিক চাপ বাড়বে, যার প্রভাব বাংলাদেশেও অনিবার্য। এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতি কতটা দ্রুত কাজ করতে পারে সেটাই নির্ধারণ করবে এই সংকট আঞ্চলিক থাকবে না বৈশ্বিক অস্থিরতায় রূপ নেবে। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।